এই সকল জালিমদের ফেরাউন, হামান, কারুন, নমরুদ সহ, আবু জাহল সহ পৃথিবীর মধ্যে যত জালিম এসেছে তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন। তাদের ঘটনায় পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, এরা যে জুলুম করেছে, নির্যাতন করেছে, অসহায় মানুষদেরকে নিয়ে খেলনা খেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে নবী পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি শুধু সতর্ক করার জন্য। ও জালিমেরা রে, তোমরা যতই জুলুম করো, যতই নির্যাতন করো, তোমাদের এই জুলুম নির্যাতন বেশি দিন টিকবে না। আমি আল্লাহ এই পৃথিবীটাকে জুলুম নির্যাতনের জন্য বানাই নাই। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले यानी वो शै जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कसफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान किराम दिगर मुरब्बियान इज़ाम মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজও পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলেই উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে শিষ্টাচার নিয়ামত দান করেছেন, বাকি জীবনটুকু যতদিন আল্লাহ পাক হায়াত দান করেন
ততদিন পর্যন্ত যেন আল্লাহর ইবাদত করে দুনিয়া ত্যাগ করতে পারি, আল্লাহর ইবাদতের মাধ্যমে শেষ নিঃশ্বাস যেন ত্যাগ করতে পারি। আল্লাহ পাক আমাদের ততদিন পর্যন্ত হায়াতে তৈয়বা দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা গত জুমায় থেকে আলোচনা করে আসছিলাম। গত জুমার আগ থেকে আমরা 2-3টি জুমা আলোচনা করছিলাম মুসলিম উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসলমান দাবি করবে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন পবিত্র কোরআন, ইসলাম এবং রাসূলের আদর্শ মেনে চলার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে গোটা বিশ্বের সকল মুমিন মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঘোষণা করে দিয়ে যাচ্ছে, যের মাধ্যমেই তোমাদের দুনিয়া আখিরাত ইহকালীন পরকালীন শান্তি সফলতা মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিই। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের শেষ অক্ষর, পবিত্র কোরআনের প্রথম অক্ষর বিসমিল্লাহর বা, পবিত্র কোরআনের শেষ অক্ষর সূরা নাসের সিন, এই গোটা কোরআনের সমস্ত কথাকে একটি মাত্র শব্দ বাস যথেষ্ট, যদি কোনো মুমিন মুসলমান তার গোটা জীবনে মেনে নিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইহকালীন এবং পরকালীন সকল সমস্যার সমাধান করে দিয়ে শান্তি সফলতা এবং আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন বলে সুবহানাল্লাহ। এটা একমাত্র কোরআন দ্বারাই সম্ভব। এই কথাটুকু আমরা আপনাদের মসজিদে আমি যতদিন থেকে কথা বলে আসছি ততদিনেই এই কথার উপরে ব্যাখ্যা এবং তাফসীর করে আসছি। কোনো কথা কোরআন এবং হাদিসের বাইরে আলোচনা করিনি। সমসাময়িক বিষয়, প্রেজেন্ট সিচুয়েশন যখন আমাদের মাঝে সম্মুখীন হয়, দেশীয় আন্তর্জাতিক বিষয়, তখনই পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ওই প্রেক্ষাপটটার সমাধানের জন্য আল্লাহ এবং রাসূল ১৫০০ বছর আগে আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন সে বিষয়টুকু শুধুমাত্র কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা ২-৩টি জুমা আলোচনা করে আসছিলাম মুসলিম উম্মার মাঝে বড় বড় যে মহাপাপগুলো রয়েছে, সেই মহাপাপের একটি আমরা আলোচনা করেছিলাম প্রথম ২ জুমা আগে, যে পৃথিবীর মানুষের মধ্যে, সকল মানুষের মধ্যে মুসলমান দাবি করে, কিন্তু তাদের মধ্যে আমরা যে বিষয়টুকু লক্ষ্য করি, কবিরা গুনাহ এমনভাবে আমাদের মাঝে চলে আসছে, চলছে, আমরা এটাকে কখনো পাপ মনে করি। তারই ধারাবাহিকতা আমরা গত জুমা আলোচনা করে আসছিলাম পবিত্র কোরআন সুন্নাহর আলোকে পৃথিবীর বুকে ইতিহাসে যত জালেম শরীর শাসক অতিবাহিত হয়েছে এসেছে, তারা কিন্তু করুণ পরিণতি এবং তাদের ভয়াবহ পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে স্পষ্ট বর্ণনা করে দিয়েছে। এটা বর্ণনা করার পিছনে আল্লাহর কারণ কি? ১৫০০ বছর আগে নাজিলকৃত কোরআন, তারও আগে পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন সেই পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে যেদিন থেকে জালিমদের উত্থান হয়েছে, স্বৈর শাসকদের উত্থান হয়েছে, সেদিন থেকে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়ে প্রেরণ করে এই জালিম স্বৈর শাসকদেরকে আল্লাহ পাক তাদের ঔদ্ধত্য, অহংকার, জুলুম নির্যাতনের পথ থেকে ফিরে আসার জন্য, চলে আসার জন্য আসমানি ১০৪খানা কিতাব নাজিল করেছেন, পাশাপাশি সহিফা এবং লক্ষাধিক আম্বিয়া কিরামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তো এদের বর্ণনায় আল্লাহ ঘোষণা করে পবিত্র কোরআনে আমাদেরকে বলে দিচ্ছেন
فاعتبروا يا أولي الألباب فاعتبروا يا أولي الأبصار মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সকল জালিমদের ফেরাউন হামান কারুন নমরুদ সহ আবু জাহল সহ পৃথিবীর মধ্যে যত জালিম এসেছে তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন তাদের ঘটনায় পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা রে এরা যে জুলুম করেছে নির্যাতন করেছে অসহায় মানুষদেরকে নিয়ে খেলনা খেলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে নবী পাঠিয়েছি কোরআন পাঠিয়েছি কিতাব পাঠিয়েছি শুধু সতর্ক করার জন্য ও জালিমেরা রে তোমরা যতই জুলুম করো যতই নির্যাতন করো তোমাদের এই জুলুম নির্যাতন বেশি দিন টিকবে না আমি আল্লাহ এই পৃথিবীটাকে জুলুম নির্যাতনের জন্য বানাই নাই ঘোষণা কার দুনিয়াটা বানাইছেন কে আমার সাথে আপনারা কথা বলতে হবে এই পৃথিবীটা বানাইছেন কে না আমেরিকা রাশিয়া কানাডা অস্ট্রেলিয়া জোট করে বসে তারা নিজেরা পৃথিবীটা বানাইছে পৃথিবী বানাইছে কি সে আল্লাহ পৃথিবীটা বানিয়ে ফেরেশতাদের মাধ্যমে পরামর্শ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফেরেশতারা এত আদর করে মায়া করে আমি আল্লাহ পৃথিবী বানাইছি আমি আল্লাহর দরকার ছিল না বেহেশত আছে তো বেহেশত চলতেছে আত্মা বেহেশত আবার পৃথিবী বানানোর দরকার আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতা লক্ষ কোটি ফেরেশতাকে আল্লাহ পাক আসমানের মধ্যে পার্লামেন্ট গঠন করে আল্লাহ পাক সেখানে ঘোষণা করলেন ও ফেরেশতারা এই পৃথিবীটা বানিয়েছি আমি আদর করে এই বিশ্বে যেন কোনো শান্তি না হয় ইয়া অশান্তি না হয় পরাধীনতার শিকল আবদ্ধ না হয় পৃথিবীতে বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এই জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে একজন মনোনীত বাছাইকৃত সিলেক্টেড আমি আল্লাহ একজন খলিফা যুগে যুগে পাঠাবো তোমাদের মত কি ওয়াসির ওপরে সকল ফেরেশতারা এক বাক্যে মত পেশ করলেন কিন্তু তাদের ধারণাটা আল্লাহর সামনে উপস্থাপন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ধারণা অনুযায়ী তোমরা কথা বলেছো কিন্তু জেনে রাখো তোমরা মাখলুক আমি আল্লাহ খালেক তোমরা আমার বান্দা আমি হলাম তোমাদের আল্লাহ আমি যা বুঝি তোমরা যা বুঝো না আল্লাহ তাদের সকল কথাকে স্টপ করে দিয়ে একটা সেন্টেন্স পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা বুঝি তোমরা তা বুঝো না আমি যা করতে পারি তোমরা কোনোদিনও তোমাদের ধারণায় নিয়ে আসতে পারো না সকল ফেরেশতা পার্লামেন্টের সকল সদস্য একজন ছাড়া এই কথাটাই বলেছিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সকল ফেরেশতারা একই সুরে সমস্বরে আওয়াজ দিয়ে বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা রব্বুল আলামিন তুমি আমাদেরকে যে জ্ঞান দিয়েছো যেই বুদ্ধি দিয়েছো যতটুকু দিয়েছো আমরা ততটুকুই জানি এর বাহিরে আমরা কিছুই বলতে পারবো না আমরা সকলেই তোমার দরবারে সারেন্ডার করলাম আল্লাহু আকবার সে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীটাকে আবাদ করার জন্য শান্তিময় বিশ্ব করার জন্য অধিকারপূর্ণ সকল মানুষের অধিকার সকল ধর্মের অধিকার সকল জনপদের অধিকারকে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছে কেউ বলেন 1 লক্ষ কেউ বলেন 2 লক্ষ 24,000 পয়গম্বর পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন উদ্দেশ্য একটাই পৃথিবীতে যেন অরাজকতা পৃথিবীতে যেন বৈষম্য পৃথিবীতে যেন কোনো ধরনের দুষ্টামি জুলুম নির্যাতন মানুষের উপর না হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন আবার এই কথাও আল্লাহর পাক ঘোষণা করে দিয়েছেন আমি প্রেরণ করেছি
আমি পাঠিয়েছি, উদ্দেশ্য তো এটাই। কিন্তু এই উদ্দেশ্যের বাহিরে যারা চলে যাবে, আমি আল্লাহর কথাকে অমান্য করবে, আমার রাসূলদের বাণীদেরকে অমান্য করবে, আমি তাদের জন্য কঠিন শাস্তি এবং কঠিন ভয়াবহ পরিণাম আমি আল্লাহ রেখে দিয়েছি, যার জ্বলন্ত প্রমাণ তোমরা পৃথিবীর ইতিহাসে দেখো। হামান, কারুন, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহাল, উতবা, সাইবা, পৃথিবীর যুগে সকল স্বৈরাচারী এবং জালেমদের অবস্থা কি ছিল আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করিয়ে দিই। ঘোষণা কা? জোরে বলেন না কা? এই কথাগুলো আমি প্রতি জুমায়, প্রায় জুমায় এই 6 কি 7 বছর আপনাদের খতিবের মিম্বারে বসে আলোচনা করে আসছি। এটা কি আমার কোনো অপরাধ হলো? কথা বলেন না, এটা কি আমার কোনো অপরাধ? আমি তো একই স্বরে, একই আওয়াজে আপনাদের মাঝে কয়েকটি বছর আলোচনা করে আসছিলাম, কিন্তু দুঃখ এবং আফসোসের সাথে কথাটা মাঝে মধ্যে বলতে হয়। 2-1 মানুষ আমার এই মুসলমান এমন কিছু মন্তব্য মাঝে মধ্যে করে বসেন, মনে হয় যেন উনি জ্ঞানের সকল সিঁড়ি পার হয়ে একেবারে সকল জ্ঞান অবলম্বন করে অর্জন করে তিনি মনে হয় যেন একেবারে জ্ঞানের কুমির আর পণ্ডিত হয়ে বসে আছেন। টোকা দিলে বোঝা যায় আসলে তার তলাও ঠিক না। এমন অবস্থা অনেকে দেখা। গত জুমা আমি সুন্নত করতেছি, আমরা সকলে, একটা ছেলে হারিয়ে গিয়েছে, কথাটা বলতাম না আমি। একটা ছেলে হারিয়ে গিয়েছে। আপনার যদি ছেলে হারায় আপনি আগে বা পরে জানাবেন। সকল মানুষ সুন্নত করছে, আমিও সুন্নতের নিয়ম করছি। এই মুহূর্তে আপনি ঘোষণা দেওয়ার জন্য বলছেন, এর কোনো বিবেকবান, কোনো বিবেক সম্পন্ন ব্যক্তির কি কোনো আচরণ এটা হতে পারে? আমি সকল মানুষ সুন্নত করছে, আমি এই মুহূর্তে আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, কে আমার কথা শুনবে? সকল মানুষের নামাজ ভেঙে দেবে। 2 মিনিট সময় দেন। হুট করে মন্তব্য করে বসলেন, এরকম কিছু দুষ্কৃতিকারী বলবো, আমি ডিস্টার্বকারী বলবো তাদের। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা করেন নাই। আপনি রাসূলের আইন সম্পর্কে কি জানেন? আপনি রাসূলের র সম্পর্কে কি জানেন? আপনি এমন মন্তব্য করার সাহস আপনাকে মসজিদে কে দিয়েছে? আপনি কি আইন সম্পর্কে জানেন? কি ইসলাম সম্পর্কে আপনার জানা আছে? আপনি আবার নামাজের পরে আমার সাথে তর্ক করার জন্য আপনি ঔদ্ধত্যপূর্ণ ফেরাউনের মতো আচরণ দেখিয়েছেন। কথাগুলো আমি বলতাম না। আমি আজকে জুমাতে না আসার কথাই ছিল, আমি আসতাম না মনে করছি, কিন্তু এমন আচরণ আমি খুলশিবাসীর কাছে কোনোদিন আশা করি না। একজন মানুষ, ওই যে আমাদের বিশ্ব আনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলার 18 কোটি তৌহিদি জনতার নয়নের স্পন্দন, নয়নমণি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন যে একটি বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পাছাই যথেষ্ট, लेकिन हर शाख में उल्लू बैठ गए तो अंजामे गुलिस्ता का क्या होगा। এমন অবস্থা সৃষ্টি হয়েছে, একজন মানুষই পুরো মসজিদকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এজন্য আমি আপনাদের কাছে, আমি আজকে আসতাম না, আমি আজকে থেকে ভাবছিলাম জুমা পড়াবো না, কিন্তু এসেছি আমার দরদি কিছু মুসল্লি ভাই। আমার একজন তো আমার আপন না, অধিকাংশই আমার আপনজন। আমাকে অনেকে ফোন করেছেন, হুজুর আপনি আসবেন, আমরা ইনশাআল্লাহ আপনার সাথে আছি। আমি কথাটা শুরুতে এই জন্য বলে ফেলেছি, জালিমদের ব্যাপারে কথা বলা, স্বৈর শাসকদের ব্যাপারে কথা বলা, ফেরাউন, কারুন, হামান, নমরুদ, আবু জাহাল, উতবা, সাইবা আর প্রেতাত্মদের ব্যাপারে কথা বলা, এটা মসজিদের মিম্বার থেকে যদি বলানো হয় সেই খতিব আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবে। তোমরা আমাদের আওয়াজকে বন্ধ করে দিয়েছো, আমাদের বয়ানকে 1 মাস ধরে গোয়েন্দা সংস্থা দিয়ে রেকর্ড করেছো, আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে তোমরা বিভিন্ন ধরনের আমাদেরকে আওয়াজ উচ্চারণ করার, আমাদের সব কথা বলার জন্য আমাদেরকে সব সময় বন্ধ করে রেখেছো। আমরা কথা বলতে পারি নাই। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যিনি হাসপাতালের বেডের মধ্যে শহীদ হয়ে গিয়েছেন,
তার ব্যাপারে পর্যন্ত পরের জুমায় মুখ খোলার জন্য অন্তত 50টা ফোন বৃহস্পতিবার রাত্রে আমার কাছে এসেছে যে কোনো কথা বলতে পারবেন না। এত কিছুর বিনিময়ে, এত কিছু বলার পরে আমি প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করাটা আমার মুসল্লিদের অনুরোধে, মসজিদ কর্তৃপক্ষের অনুরোধে আমি দোয়া করেছি। আমার কি অপরাধ হয়েছে আপনারা আজকে বিচার করুন। আমি তো আমার মসজিদ কমিটির পক্ষ থেকে লিখিত যে দোয়ার আহ্বান আছে, আমি খতিব হিসাবে প্রত্যেকের জন্য তো দোয়া করতেই পারি। কেন, আমি কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি নাই? কথা বলেন, করি নাই? আমি কি বঙ্গবন্ধুর জন্য দোয়া করি নাই? তাহলে আমি শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের জন্য দোয়া করলে আমার কি অপরাধ ছিল? বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করলে কি অপরাধ ছিল? আপনার মাথা কেন পচে যায়? আপনি তখন তো কিছু বললেন না, এখন আপনি মসজিদকে রাজনীতির মঞ্চ হিসেবে আপনি আমাকে অনুরোধ করেন, এর মানে কি? সুতরাং ভাইয়েরা, আপনাদের কাছে আমি প্রত্যেককে অনুরোধ করব, অযাচিত অযথা কোনো কথা বলে মসজিদ মাদ্রাসা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা যে আলোচনা করে আসছি পবিত্র কোরআন, ইন দ্য লাইট অফ দ্য হলি কোরআন এন্ড অথেন্টিক বুকস অফ হাদিস, একেবারে কোরআন হাদিসের আয়াত দেখিয়ে আপনাদের মাঝে আমরা আলোচনা করে আসছি। বলেন তো, আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলেছি? আমার প্রত্যেকটা বয়ান, কেউ কেউ বলতে পারেন মিডিয়া কেন আমার সাথে? আমার মিডিয়া সেট করার পিছনে কারণ আপনাদের জন্য। আপনারা আমার বয়ান বিকৃত করে আপনারা রিপোর্ট দিয়েছেন গোয়েন্দা সংস্থার কাছে। আমি বলেছি স্পষ্ট, গোয়েন্দা প্রধান চট্টগ্রাম বিভাগীয় আমাকে, অন্যান্যরা যারা ফোন করেছেন, আলোচনা করেছেন, আমি বলেছি জি মহোদয়, আপনি আমার বয়ানটুকু গত সপ্তাহের রেকর্ড আছে, আপনি দেখুন। ওই ইউনিটের পরে আমাকে সেকেন্ড টাইম আর কিছু বলেন না। আপনারা দু একজনেই তো আমাদেরকে শেষ করে দিচ্ছেন, আমাদের টুটি চেপে ধরেছেন, আমাদের কোন ধরনের আল্লামা জুনায়েদ বাবুনগরী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, তার জন্য পর্যন্ত দোয়া করতে আমরা মসজিদে পারি না। এর জবাব আল্লাহর কাছে আপনারা দিতেই হবে, দিয়ে যাচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিতে হবে। আমরা সেদিনও আসবো, কিয়ামত পর্যন্ত এই জালিমদের ব্যাপারে বিচার একমাত্র আল্লাহর দরবারে, আল্লাহ তাদের বিচার করবেন। বলেছিলাম কোন জালিম পৃথিবীতে লাস্টিং করতে পারে না, কোন জালিম পৃথিবীতে স্থায়িত্ব লাভ করতে পারেনি। এটা একমাত্র ঘোষণা কার? কথা বলেন না কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষরা শোনো, পৃথিবীটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তির জন্য সৃষ্টি করেছি, মানবতার জন্য সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যেন মানবতা লঙ্ঘিত না হয়, শান্তির উপরে যেন কুঠারাঘাত না হয়, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আসমানি কয়েকটি কিতাব নাজিল করে দিয়ে লক্ষাধিক নবী পাঠিয়ে আমি আল্লাহ তোমাদেরকে শান্তির পথ কি, মানবতার পথ কি, নিরাপত্তার পথ কি, স্বাধীনতার পথ কি, আমি আল্লাহ যুগে যুগে তোমাদেরকে বর্ণনা করে দিয়েছি। ঘোষণা কার? ঘোষণা কার? সেই কথাই আল্লাহ বলেন। গত সপ্তাহে আমি সেই দুটি আয়াতের তাফসির আপনাদেরকে করেছিলাম পবিত্র কোরআনের সূরা ইউনূসের 13 এবং 14 নম্বর আয়াত আপনাদের মাঝে উপস্থাপন করে আলোচনা করেছিলাম। আজকে সেকেন্ড পার্ট, সেই জালিম এবং স্বৈর শাসকদের পরিণতি কি, ভয়াবহ পরিণাম কি, সেই সিরিজ বয়ান, ধারাবাহিক বয়ান আমি আলোচনা শুরু করছি। এটা তো আমি ধারাবাহিক বয়ান আপনাদের 6-7 বছর ধরেই করতেছি। এবার একটা বিষয় আমি দেখা যায় 10 জুমা আলোচনা করি, কি আপনারা শুনছেন না? যারা নিয়মিত মুসল্লি সবাই তো জানেন। এক একটা বিষয় আমি 8 জুমা, 5 জুমা, 10 জুমা শেষ করে আরেকটা অপশন আপনাদের মাঝে শুরু করি। এখন সিলেক্টে আমার এসেছে, এটা এখন নয়, এটা এই আন্দোলনের আগ থেকেই আমি আলোচনা করে আসছি। প্রেক্ষাপট চলে এসেছে, মিলে গিয়েছে, আল্লাহ মিলিয়ে দিয়েছেন, সেটা তো দোষ আমার নয়। আল্লাহ জালিমদের পরিণতি দেখায়া মজলুমদের বদদোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন। কারণ হাদিসে এসেছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে, বুখারী 2 নম্বর খণ্ড, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন। যখন ইয়ামান
স্বাধীন করেছে। রসুলের যুগেও কি এক একটা অঞ্চল স্বাধীন হয় নাই? এর কথা বলে হয়েছে কি হয় নাই? বিজয়ের পর বিজয় আসছে, বিজয়ের পর বিজয় আসছে, স্বাধীনতার পর স্বাধীনতা রসুল এনেছেন। রসুল যতটুকু স্টপ করেছেন দুনিয়া থেকে চলে গিয়েছেন হযরত আবু বকর, আবু বকরের পরে হযরত ওমর, হযরত ওমরের পরে হযরত ওসমান, হযরত ওসমানের পরে হযরত আলী, এইভাবে সাহাবায়ে কেরাম দিক বিদিক তারা বিজয় করে, বিজয় সূচনা করে পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করেছে। এই বিজয় তো দিয়েছেন কি? এই কথা বলেন। আমি সেই বিষয়টা নিয়ে এই আলোচনার পরে আমরা যারা স্বাধীনতা অথবা বিজয় পেয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় চেয়ারে বসেছেন তাদের করণীয় কি, এই বিষয়টা আমার মাথায় আছে। আমি এরপরে আরেকটা ধারাবাহিক বয়ান রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং কিভাবে পরিচালনা করতে হবে সে বিষয়ে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যদি আমাকে আপনাদের মাঝে আল্লাহ পাক টিকিয়ে রাখেন তো ইনশাআল্লাহ সেটাও আলোচনা করব। তারও ব্যাপারে কোনো ক্ষেত্রে কোরআন এবং ইসলাম কি বলেছে আমি এক চুল পরিমাণ ছাড় দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? কথা বলেন ঠিক আছে তো ইনশাআল্লাহ? সুতরাং আজকের পর থেকে গত জুমায় যেই কথা হয়েছে কেউ যেন এমন কোনো মন্তব্য আমি আপনাদের মুখ থেকে যদি না শুনি আমি খুবই খুশি হব, আপনাদের মাঝে আবার আসবো ইনশাআল্লাহ। কারণ এমন কোনো মন্তব্য আপনার বয়ান পছন্দ হয় নাই, ভাই আমরা তো দেশ বিদেশ ঘুরি, পড়াশোনা তো সব লাইনেই করেছি, আলিয়া বলেন, কওমি বলেন, ভার্সিটি বলেন, বিভিন্ন জায়গায় ঘুরে এসে সর্বোচ্চ কোর্স শেষ করে আপনাদের মাঝে খুতবা দিচ্ছি। প্রয়োজনে আপনারা আমার প্রোফাইলসটুকু একটু ঘুরে দেখবেন আসলে আমি কি করেছি, কি করছি। আপনি কি কথা বলতেছেন, আমি মানুষ ছোট হতে পারি, দাড়ি পাকে নাই, কিন্তু আপনার মুখের দিকে তাকালে তো বলতে পারি আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কি বুঝাতে চাচ্ছেন। আপনার একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স শুনলে বুঝতে পারি আপনার উদ্দেশ্য কি কথা বলা। এতটুকু বুঝার ক্ষমতা তো আল্লাহ আমাদেরকে অন্তত দিয়েছে। সুতরাং আপনি বয়ান কি হয়েছে আপনার সহ্য হয় নাই, সেটাকে আপনি প্রতি বিপ্লব আপনি জুমার নামাজের পরে এইভাবে ছেলে হারিয়ে গেছে অন্য জনের বিষয় নিয়ে আপনি বলেন রসুল তো এমন করেন নাই, রসুল তো এমন করেন নাই। আপনি রসুলের কি বুঝেছেন, কি সুন্নাত বুঝেছেন? সুতরাং এমন কোনো মন্তব্য, এমন কোনো কথা বলে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি না করার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছিলাম হযরত মুআজ ইবনে জাবালকে যখন ইয়েমেনের গভর্নর দিয়ে পাঠাচ্ছেন, হযরত মুআজকে ডাক দিয়ে রাসূল বললেন, আরে মুআজ, একটি বিজিত অঞ্চল আমাদের আয়ত্তে এসেছে, সুতরাং তোমাকে আমি কিছু সোনালী উপদেশ দেই। এই সোনালী উপদেশের বাহিরে কোনোদিনও তুমি কাজ করবা না। যদি আমি রসুলের উপদেশের বাইরে, আমি রসুলের সোনালী উপদেশের বাইরে মন করা কিছু করতে চাও রে মুআজ, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত আসার কথা সেই রহমত না এসে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। হযরত মুআজকে রাসূল বলেছেন, সোনালী উপদেশ দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে একটা শ্রেষ্ঠ বাণী, পৃথিবীর সবচেয়ে আল্লাহর কোরআনের পরে শ্রেষ্ঠ বাণী সোনালী অক্ষরে লিপিবদ্ধ করা আছে হাদিসের ভাষায়। রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। কথাটা ভালো করে বুঝে রাখবেন। হযরত মুআজকে রাসূল বলেছেন, মুআজ, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়াকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ মজলুমের বদদুয়া আর আল্লাহর কবুলিয়তের মাঝে কোনো পর্দা থাকে না। মজলুম যেই বদদুয়া করবে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। এটা কি আমার কথা না রাসূলের কথা? সহিহ বুখারীর হাদিস, একেবারে টাটকা সহিহ হাদিস। এখনো বুখারী শরীফের কিতাবুল মাগাজির পরে আপনি উল্লেখ করে সেখানে আলোচনাটুকু দেখেন। রাসূল বলেছেন, মুআজ, সকল সোনালী উপদেশের মধ্যে শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, কোন মজলুমকে কষ্ট দিবা না।
এই কথাটি কি আমি আজকে জুমাকে বলতেছি, না আরো 2 বছর আগেও বলছিলাম? আরো 2 বছর আগে বলছি এই কথাটাই বলেছি। রাসূল বলেছেন, একজন মজলুম যদি হিন্দু হয়, একজন মজলুম যদি খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, একজন মজলুম যদি রিক্সা চালক হয়, তারপরও সেই মজলুমের উপরে অন্যায়ভাবে আঘাত করা যাবে না। ঘোষণা কার? আমার সে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেছেন, এই দাওয়াত সেই মজলুমের বদদোয়া কত কঠিন। একজন কবিতার সুন্দর ভাষায় বলেন, এত সুন্দর ভাষায় একজন পার্সি কবি ঘোষণা করে বলেন, मैं खरो मसाहब पसोजो बुत खाना बासो मर्द माजारी मुकुन। আয় হায়, কবি বলে তুমি মদ খাও, খেতে পারো, তোমার ক্ষতি করতেছো। তুমি জুয়া খেলো, তোমার ক্ষতি করতেছো। তুমি কোরআন জ্বালিয়ে দিয়েছো, কোরআনের কিচ্ছুই হবে না, তোমার ক্ষতি করেছো। তুমি কাবা শরীফের উপরে বিভিন্ন ধরনের মন্তব্য করেছো, তোমার ক্ষতি হবে, কিচ্ছু হবে না। তবে স্মরণ রেখো, একজন মজলুমকে কোনোভাবে আঘাত করো না। মজলুমের বদদোয়া খুব কঠিন। আপনারা নেটে সার্চ দিয়ে আমার গত 2 বছর আগের মাঠের বয়ানগুলো দেখবেন। হাজার হাজার জনতার সম্মুখেও আমি জালেমের পরিণামকে আলোচনা করেছি। আমি তৎকালীন সরকারকে আমি বুদ্ধি দিয়েছি, মাহফিল থেকে পরামর্শ দিয়েছি, আর জুলুম করেন না, জুলুমের হাত বন্ধ করুন। আপনার নেত্রী, আপনার নেতাদেরকে বলেন যেন জুলুম না করে। আমি বলেছি কিনা 2 বছর আগে আমার মাহফিলের বয়ান শোনা করেন? পরামর্শ তো দিয়েছিলাম, কিন্তু আপনারা পরামর্শ গ্রহণ করেননি। আপনারা এই আলেমদেরকে যারা পরামর্শ দিয়েছে, যারা আয়না ঘরে তাদেরকে বন্দী করে রেখেছেন, কারো মুখ খোলার জন্য আপনারা অনুমোদন দেননি, বন্ধ করে দিয়েছেন। আমাদের মাহফিল থেকে মাইক কেড়ে নিয়েছেন, আমাদের মসজিদের মিম্বরে কথা বলা আমাদেরকে স্টপ করে দিয়েছেন। আজকে যারা সেই আইনের দোহাই দিয়েছেন, আজকে আপনাদেরকে সেই আইন, যিনি আইনমন্ত্রী ছিলেন, আজকে সেই আইনের আওতায় করে দিয়েছে। আল্লাহর দেখা কারিশমা, এগুলো আল্লাহ ভালো করে বান্দাকে দেখায় দেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আজ আপনার কাল আমার। এই জন্য মসজিদে বারবার বলেছিলাম, নদীর একুল ভাঙে অকুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। 1 সপ্তাহ আগের মানুষগুলো 1 সপ্তাহ পরে কি হয়েছে, এটাই তো নদীর কুল ভাঙা, ঘোড়ার সেই নিয়ম। এটা রেখেছেন আল্লাহ। সে আল্লাহই বলেছেন, কোনোভাবেই কোনো মজলুমকে ক্ষতি করা যাবে না। সেই মজলুম নিরীহ মাদ্রাসার ছেলে হোক, সেই মজলুম সাধারণ জনগণ হোক, সেই মজলুম সাধারণ রিক্সা চালক হোক, সেই মজলুম একজন নেতাই হোক না কেন, মজলুমের উপরে কোনোভাবে আঘাত করা যাবে না। কোন মজলুমের উপরে যদি আঘাত করে, আল্লাহর আরাশ পর্যন্ত সহ্য করে। আল্লাহু আকবার, এটা আল্লাহর বিধান। এই জন্য আমরা এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে, নিবত ইনশাআল্লাহ। এই আলোচনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাদের আলোচনা উল্লেখ করে, পবিত্র কোরআনে মাজিদের সূরা আনকাবুতের 39, 40 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েন। এই মরে আল্লাহ পাক বলেন, ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইনাত ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। الله أكبر। এটা পবিত্র কোরআনের আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 3টা স্বৈর শাসকের জালেমের কথা আল্লাহ বর্ণনা করেছে।
এক নম্বর আল্লাহ বলেন ওয়া কারুন। কি ভাই আমরা নাম শুনেছি, ইতিহাসে আছে না নাই? আপনারা কি কথা ভুলে গেছেন নাকি? আজকে আমার সাথে কথা বলতে হবে তো। ওয়া কারুন ইতিহাসের মধ্যে এক জালেম ছিল কিনা? নাম্বার 2 ওয়া ফিরআউন ছিল কিনা? ওয়া হামান। 3 জন। আল্লাহ পাক বলেন এই 3 জনের কাছে কারুন, ফিরআউন, হামান শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে জালেম এবং স্বৈর শাসক। এই ফেরাউনের দোসর একজন অর্থনীতিবিদ, আরেকজন হচ্ছে পরামর্শদাতা। কারুন হলো অর্থনীতিবিদ, হামান হলো ফেরাউনের ডান হাত পরামর্শদাতা। জুলুম যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহর আযাব যখন নেমে আসে, তখন পরামর্শদাতারাও সে আযাব থেকে বেঁচে থাকতে পারে না। কি ভাই ঘোষণা কাজ? কথা বলেন না কা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। বাসায় গিয়ে প্রয়োজনে 1 সপ্তাহ স্টাডি করবেন এই আয়াত। সূরা আনকাবুত 39 এবং 40 নম্বর আয়াত। হাফেজ সাহেব কোরআনে আয়াত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, এরা যখন চরম জুলুমের সর্বশীর্ষে পৌঁছেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আমার একজন মনোনীত নবী, নাম হযরতে মূসা আলাইহিস সালাম, আমার এই নবীকে আমি পাঠিয়েছি। কিন্তু আমার কথা আপনাদের খারাপ লাগে? আমি কোরআনের কথাটাই বলছি। যাদের কাছে একটু খারাপ লাগে, একটু আপনারা নিরপেক্ষভাবে বিচার করে দেখবেন। আমরা তো অন্ধ হয়ে গিয়েছি দলের কারণে, মতের কারণে। এই জন্য আমি মানুষকে, যারা অন্ধ তাদেরকে 3টা অন্ধের সার্টিফিকেট দেই। একটা জন্মান্ধ, আরেকটা ধলান্ধ, আরেকটা ধর্মান্ধ। এই 3টা জাতি, 3টা গোষ্ঠী জাতির জন্য ভয়ঙ্কর। জন্মান্ধ এরাও তো আসেই জানি, দলান্ধ এরাও জাতির জন্য ভয়ঙ্কর, ধর্মান্ধ এরাও জাতির জন্য ভয়ঙ্কর। এই জন্য কোন অন্ধের অনুসরণ করা যাবে না। কোরআন এসেছে, ইসলাম এসেছে পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে তুলে ধরে আলোর দিকে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ। এই কথা কার? কথা বলেন না কার? এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন বলেন এই কোরআন মাজিদ আমি নাযিল করেছি, এমন একটি কিতাব তোমাদেরকে পথ দেখানোর জন্য নাযিল করেছি, যেই কিতাব পৃথিবীর কেউ নাযিল করেনি, আমি আল্লাহ করেছি। এটা কারো বানানো কোনো ধরনের গ্রন্থ নয়। There is no doubt in this holy Quran. এই কোরআনে কোনো ধরনের সন্দেহ নেই। এই কোরআন তো এমন একটি কিতাব। Quran was not the production of Muhammad's own mind, but the book was revealed to Muhammad by Allah. এই কোরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়, বরং এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মাজিদে আল্লাহ নাযিল করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। মহান রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, এই কিতাব আমি আল্লাহ নাযিল করে তোমাদেরকে বলে দিচ্ছি, এটা একমাত্র নাযিল করেছি সকল অন্ধকার থেকে যেন তোমরা আলোর দিকে চলে আসতে পারো। সে কিতাব আমাদের মাঝে আছে না নাই? সেই কোরআন আমাদের মাঝে আছে না নাই? যারা আজকে কোরআনকে নিয়েও কথা বলার মতো নিরপেক্ষভাবে সুযোগ দেয় নাই, তাদের পরিণতি তো আল্লাহ পাক নিজেই কোরআনে যেভাবে বর্ণনা করেছেন আমরা বাস্তব দেখছি। সে আল্লাহ কোরআনে বলেন এই কোরআন পাওয়ার পরও তুমি কোনো জন্মান্ধ, দলান্ধ, ধর্মান্ধ হতে পারবে না। কোরআন তোমার কাছে এসেছে। সুতরাং সেই 3টা ব্যক্তির কথা আল্লাহ কোরআনে বলেন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। এই 3টা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম। একজন অর্থ দিয়ে সহযোগিতা করত, আরেকজনের পরামর্শ দিয়ে সহযোগিতা করত। ফেরাউন বানিয়েছে এই দুষ্ট মার্কা লোকেরাই।
অন্য কেউ না। কোনোভাবে যদি ফেরাউন বুঝতে পারতো, এরা বলতো না আপনি বুঝেন না, আমরাই তো আপনার সাথে আছি, সবই তো আপনার সাথে আছে। এই ফেরাউন কত বড় জালেম ছিল, হযরত মূসা নবীকে যেন আসতে না পারে সব ছিদ্রপথ এই ফেরাউন বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, সেই মূসা কি দুনিয়াতে আসছেন কি আসেন নাই? কথা বলেন, আসছেন কি আসেন নাই? এই ফেরাউনের মতো, কারুনের মতো, হামানের মতো যত জালেম পৃথিবীর মধ্যে আবির্ভূত হয়, আগমন করে, তারাও তাদেরকে যেন কেউ ক্ষমতার থেকে সরাইতে না পারে, সব ছিদ্রপথ বন্ধ করে দেয়। কিন্তু এমন ছিদ্রটুকু আল্লাহ রেখে দেন, এটা এই পথ বন্ধ করার কোনোদিন তারা খুঁজেও পায় না, কল্পনাও করে না। আল্লাহর ধরা অনেক বড় ধরা। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ কোরআনের সূরা বুরুজের মধ্যে 30 নম্বর পারা সূরা বুরুজের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা সবচেয়ে বড় কড়া, আল্লাহর ধরা সবচেয়ে বড় কড়া। আল্লাহ যাকে ধরেন তাকে আর কোনোদিন ছেড়ে দেন না। এই জন্য পবিত্র কোরআনের সূরা আলে ইমরান 178 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। الله أكبر। এই আয়াতটা এই মসজিদে কয়েকবার আমি তেলাওয়াত করেছি এই 7 বছর। এখানেও পরামর্শ আল্লাহ দিয়েছেন, ও বেঈমানেরা, ও অবাধ্যরা, ও জালেমরা, ও সৈর শাসকরা, তোমরা শুনো, লা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু। এই কথা তোমরা মনে করো না আমরা যা করি তাই তো পার পেয়ে যাচ্ছে। কি ভাই, সকল জালেমরা এমন বলে না? আমরা যা করি তাই তো কি পার পেয়ে যাচ্ছি। সেই 5ই মে শাপলা চত্বরে 2013 সালে হামলা করেছে, এরা মনে করেছে আমরা তো পার পেয়ে গিয়েছি, কিচ্ছু হয় না। এভাবে হামলা করতে করতে ফিলখানা যেই বাংলার সোনার সন্তান সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে, মনে করেছে আমরা তো পার পেয়ে গেছি, কিচ্ছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখেন, বর্ণনা দিয়ে ফ্যাকেট করে আসমানে রেখে বলেন, খায়রুল লিআনফুসিহিম, তোমরা নিজেদের জন্য কল্যাণ মনে করছো, এখনো বুঝো না? ইন্নামা নুমলি লাহুম, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। তোদেরকে আমি আল্লাহ সুযোগ দেই, সুযোগ দেই, সুযোগ দেই, কিন্তু আমি আল্লাহ তোদেরকে ছাড় দেব না। ঘোষণা কার? আল্লাহর পাকড়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা খুবই কড়া। সুতরাং ভাইরা আমার, এই কারুন, ফেরাউন, হামান, তাদেরও পরিণতি এই সূরা আরাফ। আমি বিশাল একটা লিস্ট জালেমদের পরিণতি কি হবে 5টা পৃষ্ঠায় আপনাদের মাঝে লিখে নিয়ে আসছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের সে আলোচনা শুনতে হবে, আমরা শিক্ষা অর্জন করতে হবে। বাংলার জমিন সহ পৃথিবীতে আর কোনো জন স্বৈর শাসক আর জালেম জন্ম নিতে না পারে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পবিত্র কোরআন সুন্নাহর আলোকে জুমার বয়ান চলছে 7 বছর ধরে, আরো জুমার বয়ান আরো যতদিন আছে ততদিন এই কোরআন সুন্নাহর আলোকে একুরেট বয়ান চলবে ইনশাআল্লাহ। আমরা কোরআন সুন্নাহর বাইরে একজন মানুষও যাব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউন, কারুন, হামান থেকে শিক্ষা অর্জন করে আমাদের সকলকে সঠিকভাবে জীবন পরিচালনা করে সকল জালিমদের জুলুমের শেষ পরিণতি কি আমরা যা বাস্তবিক দেখছি এখান থেকে যেন শিক্ষা অর্জন করতে পারি।